গর্ত আমাদের জন্য করতেছেন প্রতিনিয়ত, দেখবেন গর্তের মধ্যে আপনারাই প্রতিনিয়ত পড়ছেন, নিক্ষিপ্ত হচ্ছেন। সেহেতু এই পথ থেকে পরিহার করেন। দেশে যে জন্য মানুষ রক্ত দিয়েছিল, স্বাধীন করেছিল, অন্য বস্ত্র বাসস্থান, এখন অন্য শট হইলে যান ভারতের কাছে চাইল কিনতে। এদেশে অন্যায় করবেন, কথায় কথায় মানুষকে গুম করবেন, হত্যা করবেন, নির্যাতন করবেন। বেগম জিয়া গৃহবন্দী না, বেগম জিয়া সাজাপ্রাপ্ত হইয়া জেল খাটতেছে। ব্যাখ্যা দিচ্ছে আমার প্রবাসী ভাই জনাল শেখ, ও আবার শেখ পরিবারের লোক তো, এই জন্যই ওর ওর কথাটা আমার বলতে হইতেছে, নাইলে আবার কোন সময় ভাই গ্রেপ্তার করা এলায়। এখন হলো ওই যে আমরা যে আগে সিনেমা দেখতে যাইতাম আনোয়ার ভাই, ওই যে গুলিস্তান হলে, মধুমিতা হলে গেলে দেখতাম কি টিকিট কাউন্টার লেখা আছে হাউসফুল। ওই আপনার যে গুলিস্তানে যে সিনেমা হলের সামনে দিয়ে তো ওই সময় এই পার্ক আছিল, এই পার্কের ভিতরে বললেন নাকি হ্যাঁ মেটেনি শো এরকম করে ঘুরতেছে আর টিকিট বেচতেছে। আবার ওই যে মধুমিতার সিবি দিয়া মনে করেন যে বাতার্স ইউনিয়ন ক্লাবের দিকে গল্লি আছে, ওই গল্লির মধ্যে দিয়ে দেখতাম খালি টিকিট বেচতেছে, টিকিট পাওয়া যায়। তা আমরা কি করবো, উচ্চ মূল্য দিয়া এই ব্ল্যাকারদের কালোবাজারদের কাছে টিকিট কেটে সিনেমা দেখতাম। এই বাংলাদেশ আমাদের প্রবাসীদের সাথে কালকে যে ঘটনা ঘটছে এটাও কিন্তু সেম জিনিস। আনোয়ার ভাই অর্থনীতিবিদ মানুষ, এই ব্যাংকগুলির সাথে ওই বাইরে জানে যারা নাকি টাকা পয়সা লেনদেন করে পাবলিক, ওই ব্ল্যাক আর কালোবাজারি তোদের সাথে ওদের সাথে একটা চ্যানেল আছে। সরকারি এতগুলি ব্যাংক, বেসরকারি ব্যাংকের ভূত থাকার পর এবং তাছাড়া মানি এক্সচেঞ্জ, যারা নাকি বেসরকারি মানি এক্সচেঞ্জাররা, সেখানে শত শত এক্সচেঞ্জারদের বসেছে, তারা কেউ টাকা দিতে পারছে না। তার মানে হলো কি, এই টাকাগুলি যদি ব্যাংকের মাধ্যমে এই প্রবাসীরা যদি লেনদেন করতে পারতো তাহলে এটা রেমিটেন্সের সাথে গণ্য হতো। আর এই প্রবাসীরা যারা নাকি প্লেন থেকে নামছে 300 দিন তো ভাই টাকা না নিয়ে বাড়িতে আসতে পারে নাই, তাহলে অবশ্যই আউটডোরে তারা এই আপনার ডলার দিয়া বা এই দিনার দিয়া তারা অবশ্যই টাকা করছে, কইরা তারপর তারা বাড়িতে আসছে। তাহলে এই টাকাটা তো কি হলো, আমাদের রেমিটেন্সের সাথে যোগ হলো না। আপনারা আপনাদের এই সমস্ত লেভেলের অফিসার, সরকারি কর্মচারী, এই ব্যাংকার সব জায়গায় দুর্নীতি ছেয়ে গেছে, যার কারণে আজকে আপনারা এই বিপদগ্রস্ত হচ্ছেন। প্রবাসী বাইরে নির্বাচনে ভোট চুরি, ভাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করি না, ভোট চুরি হয়েছে কিভাবে, এই কথাটা যে আনোয়ার ভাই বলছে এই কথাটা সত্যতা আছে, আমি ওনাকে স্যালুট করি। তবে ভাই শাহজাহান এই যে হাসান হলো কেন, ওই যে জোট সঙ্গী ওই বেটায় কইছে, এই মেনন কইছে, মন্ত্রী আছিল দীনেন্দ্রনাথ শম্ভু কইছে, আপনার দপ্তর সম্পাদক আছিল আব্দুল সোমান গোলাপ কইছে, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মিলাল কান্তি দাস কইছে নির্বাচনের দিন যা আমাগরে কনস্পিরেসি করে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা ওইখান থেকে জানতে পারছি যে নির্বাচনে ভোট চুরি হয়েছে। আর এই চুরির প্রতিবাদ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নিজেরা ভুক্তভোগী হওয়ার পরে বিচার চেয়েছে, আপনার প্রধানমন্ত্রী সে বিচার করে নাই, আপনার দলও সে বিচার করে নাই। ভোট চুরির কোনো বিচার এদেশে কখনো হয় নাই এবং আগামীতে হবে না। সেহেতু ভোট চুরির বিষয়টা তো এটা সর্বজন বিদিত, এটা বিএনপি নির্বাচনে যায় নাই, তাদের তো বিষয় না। আপনাদের নেতারাই নির্বাচনে হেরে গিয়ে মন্ত্রীরা তারা এসে জোর সঙ্গে প্রেসের সামনে বলছে, আমরা সেখান থেকে শুনছি ভোট চুরি হয়, আমরা তো অন্য জায়গায় শুনিনি। আজকে দেখেন একটা মনির ভাই, মারুফ ভাই আছেন, আনোয়ার ভাই আছেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র হয়েছিল সাহেলি বেগম, উনি সাংবাদিকদের এসে একটা ব্যাখ্যা দিছে, সেটা হলো আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট বেগম জিয়া সম্বন্ধে কিছু তথ্য উপাত্ত স্পেসিফিক তারা তাদের মানবাধিকার রিপোর্টে অন্তর্ভুক্ত করেছে। এটা মনে হয় প্রথম, কারণ হলো আমরা আগে দেখছি মানবাধিকার সংগঠনগুলি এরকম বলছে ওনার সম্বন্ধে, কিন্তু আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট বলে নাই। তারা এখানে বলছে যে স্পেসিফিক বলছে যে একজনের 111-এর সময় মামলা হলো, একজনের নামে বিচার হলো, শাস্তি ভোগ করলো, জেল হলো, অন্য জনের নামেও তো মামলা ছিল, সে তার নামে তো তাদের প্রসিকিউটররা, পাবলিক প্লিডাররা
সে সমস্ত মামলাগুলি প্রত্যাহার করে নিয়ে গেল, সেখানে বিচার হলো না। আজকে সোহেলি বেগম একটা তথ্য দিছে, এই তথ্যটা শুনে আমি আমার ভাই খুব চোখ মানে আনন্দ উপভোগ করছে, এবং সে শিক্ষিত মহিলা। বেগম জিয়া গৃহবন্দী না, বেগম জিয়া সাজাপ্রাপ্ত হইয়া জেল খাটতেছে। ব্যাখ্যা দিছে যে আমেরিকার লগে ব্যাখ্যা করছে, কম্পেয়ার করছে যে আমেরিকা বলছে যে সাজাপ্রাপ্ত হইয়া সে গৃহবন্দী আছে, আর সেটার ব্যাখ্যা দিছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে না, উনি গৃহবন্দী না, উনি সাজাপ্রাপ্ত হইয়া জেলখানায় আছে, জেলে আছে। এটা হলো ব্যাখ্যা দিছে। কি অবিধানিক লেখাপড়া আমাদের এত জ্ঞানী গুণী কর্মকর্তারা আসছেন, আপনারা ব্যাখ্যা দেন। গৃহবন্দী কারে কয়, সাজাপ্রাপ্ত কারে কয়, বন্দি কারে কয়, জ্ঞান দেন আমেরিকারে বহির্বিশ্বরে। আর নিজে আগে লেখাপড়া শিখেন, কোন কথার অর্থ কি সেটা বুঝেন, তারপরে সমালোচনা করেন, আলোচনায় আসেন। আলোচনায় লেখাপড়া শিখলেই আপনি শিক্ষিত নয়। জ্ঞান অর্জন করা আর লেখাপড়া করার এটার মধ্যে পার্থক্য আছে। ক্লাস 8 পাস নজরুলও কিন্তু প্রায় বিশ্বকবি হয়ে গেছিল, কোনদিন স্কুলে যায় না। রবীন্দ্রনাথ কিন্তু নোবেল পাইছে। জ্ঞান অর্জন করা আর লেখাপড়া করা এক জিনিস না। সেহেতু আমরা বলবো যে আজকে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট স্পেসিফিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে যে রিপোর্ট করেছে, বিশ্ববাসী আজকে দেখেছে। এই রিপোর্টে উল্লেখ আছে নিম্ন আদালতে যে সাজা দেওয়া হয়েছিল, আসামি উচ্চ আদালতে গিয়েছিল সাজা মকুব করার জন্য, কিন্তু দুর্ভাগ্য এই আদালত তার সাজা বৃদ্ধি করে দিয়েছে। সেহেতু আর আপনারা শাক দিয়ে মাছ ডাকবেন, এদেশে অন্যায় করবেন, কথায় কথায় মানুষকে গুম করবেন, হত্যা করবেন, নির্যাতন করবেন। আজকে বেনজিরকে বলে দিই আমি, বেনজিরকে আজকে জবাবদিহি করতে হচ্ছে। দেখেন বেনজির এত শিক্ষা গ্রহণ করেছে, ডক্টরেট হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক, শুদ্ধাচার, উনি নাকি কি সার্টিফিকেট পাইছে। দেখেন উনি যে কত বড় বোকা সেটা এবার প্রমাণ হইলো, যে ওনার বউয়ের নামে কোম্পানি করছে, ওনার 2 মেয়ের নামেও কোম্পানি করছে। নিজে তো মরছে বোরে, এবং 2 মেয়েরও উনি জেলখানায় পৌঁছাই দিয়ে গেছে। দেখেন ওই যে আপনার এই যে তানবীর আর এই যে জেসমিনের কি হয়েছে, তানবীরের যে এই সাজা হয়েছে যাবজ্জীবন, আর জেসমিনের সাজা হয়েছে যাবজ্জীবন। জায়গাগুলো কি আমি স্ত্রী হিসাবে তার নামে অ্যাকাউন্ট ছিল, সেজন্যই সেও সাজা ভোগ করতে হচ্ছে। এবং বিচারক ওই সাজার মধ্যে পর্যালোচনা দিচ্ছেন, যদি এই সাজার এই মেয়াদি, মানে এই সর্বোচ্চ এই মেয়াদি যে যাবজ্জীবন, যদি মেয়াদটা লিমিটেশন না থাকতো, তাহলে আমি তাদেরকে ফাঁসি দিতাম, ফাঁসিতে ঝুলাইতাম। এই যে হল মার্কেট, যেহেতু একদিন গাডার মধ্যে পড়ে যাবেন। গর্ত আমাদের জন্য করতেছেন প্রতিনিয়ত, দেখবেন গর্তের মধ্যে আপনারাই প্রতিনিয়ত পড়ছেন, নিক্ষিপ্ত হচ্ছেন। সেহেতু এই পথ থেকে পরিহার করেন। দেশে যে জন্য মানুষ রক্ত দিয়েছিল, স্বাধীন করেছিল, অন্য বস্ত্র বাসস্থান। এখন অন্য শর্ট হইলে যান ভারতের কাছে চাইল কিনতে, পিএস শর্ট হইলে যান ভারতের কাছে পিএস কিনতে। আরে ভাই, আমরা তো 53 বছর পর্যন্ত অন্য বস্ত্র বাসস্থানের কথা কিয়া আমরা দেশ স্বাধীন করলাম, রক্ত দিলাম। বাসস্থান দিচ্ছেন, গড়ে উঠার আগে দেওয়া ওয়াল ফাইটা গড় ভাঙ্গা পড়ে দিতেছে। এই যে দুর্নীতির শাখা প্রশাখা, আপনার নেতা শেখ মুজিবুর রহমান যে বলছে যে আমার চারপাশে চাটার দল, এই চাটার দল রেখে গেছে দেখেই আজকে রাষ্ট্রের এই অবস্থা।